গেল কয়েকদিন ধরে রাজধানী জুড়ে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি সেটি হলো ব্যাটারি চালিত রিক্সা এবং এই রিক্সা নিয়ন্ত্রণ করার যে আদেশ বা নির্দেশ এসেছে সেটিকে কেন্দ্র করে সেই ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের করতে গিয়ে কিন্তু অনেক ধরনের বিপাকে পড়ছে নগরবাসী। তারই অংশ হিসেবে আজকে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি জুরাইনের একটি এলাকা, এটি শ্যামপুর বড়ইতলা রেল স্টেশন। এখানে একটি ট্রেন আটকে আছে। আমরা যেটি জানতে পেরেছি সকাল 11টা সাড়ে 11টার দিকে শুরু হয়েছে এখানে জুরাইন রেলগেটের যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে আন্দোলন বা যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি শুরু হয় এবং তারপরেই কিন্তু এই এলাকায় যে রেল লাইন সেই রেল লাইনে তারা অবস্থান নেয়। রেলগেটে অবস্থান নেওয়ার পরই কিন্তু পরবর্তীতে এই ঢাকা নারায়ণগঞ্জ রুটে যে রেল যোগাযোগ রেল চলাচল সেটি বন্ধ হয়ে আছে। আমরা এই মুহূর্তে একটি ট্রেন দেখতে পাচ্ছি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন। এটি নারায়ণগঞ্জ থেকে এসেছে। এই ট্রেনটি বেলা সকাল 11:30টার দিকে, প্রায় 11:40-এর দিকে এই ট্রেনটি জুরাইন রেলগেট অতিক্রম করার কথা ছিল, কিন্তু সেই সময়ে ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে কর্মসূচি ছিল, সেখানে যে তাদের আন্দোলন ছিল, জমায়েত ছিল, তার কারণে কিন্তু ট্রেনটি ওই মুহূর্তে জুরাইন রেলগেট পার হতে পারেনি। তাকে ফিরিয়ে দিয়ে এই স্টেশনে এসে সেটি আটকে আছে। আমরা এই ট্রেনের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এখনও অনেকে বসে আছেন, আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই। তারা যেতে পারছেন না এখান থেকে, যে কমলাপুরে যাবে সেই যাওয়ার বিষয়টি এখনও কিন্তু তাদের সেই যে পৌঁছানোর যে জায়গা সেটিতে কিন্তু তারা পৌঁছতে পারেনি। তবে কাছাকাছি দূরত্বে যারা ছিলেন তারা অনেকেই নেমে গিয়েছেন। আমরা দেখছি ট্রেনটি খালি পড়ে রয়েছে। তবে কয়েকজন যাত্রী যে নেই একেবারে তাও বলবো না। কিছু নারী যাত্রী এখানে রয়েছেন ট্রেনের, অনেকেই বয়স্ক, যারা সকাল থেকেই বসে আছেন আমরা দেখছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে যে পরিস্থিতি ছিল জুরাইন এলাকার রেলগেট এলাকার, সেখানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা তাদের যে দাবি দেওয়া রিক্সা বন্ধের প্রতিবাদে যে দাবি দেওয়া সেগুলো নিয়েই কিন্তু তারা সেখানে অবস্থান নেয় এবং পরবর্তীতে সেখানে কিছুটা উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে আমরা জানতে পেরেছি এবং পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে সেই জায়গাটি নিয়ন্ত্রণে নেয় এবং পরবর্তীতে তাদেরকে সে জায়গা থেকে সরিয়ে দেয়। তবে তার প্রভাব একটি পড়েছে এই রুটে যে রেল লাইন, সেই রেল লাইন বা রেল যোগাযোগ সেটিতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বড়ইতলা নামক যে স্টেশন, সেই স্টেশনে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এটি সাধারণত ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করে। এই রুট ধরেই যারা এই ট্রেনে চলাচল করেন তারা অনেকটা বিপাকে পড়েছেন। তবে অনেকেই কিন্তু নেমে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। তবে এখনও কিছু কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি এখানে বসে রয়েছেন, তারা তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই টক অফ দ্য টাউন আসলে বলা চলে যে ব্যাটারি চালিত রিক্সা চালকদের যে দাবি দেওয়া বা বিভিন্ন সড়ক অবরোধ করে যে অবস্থান নেওয়া, আন্দোলন করা, সেই বিষয়গুলো আমরা দেখেছি, মহাখালীতে দেখেছি, এছাড়া শহরের বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো জানিয়েছে এবং তা প্রতিবাদ জানিয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা যেন বন্ধ করা না হয়। তারা সেই বিকল্প ব্যবস্থা চান কিংবা তারা আগের মতোই যেভাবে চলছিলেন সেভাবে চালিয়ে যেতে চান। তবে একটি বিষয় যেটি হয় যে শহরের ভেতরে কিংবা হাইওয়েতে এই ব্যাটারি চালিত 3 চাকার যে রিক্সা সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। আমরা জানতে পেরেছি অনেক সময় সেগুলো দুর্ঘটনার কবলেও পড়ে। সেই জায়গা থেকে বিবেচনায় করে সরকার কিন্তু নির্দেশ দিয়েছে যে 3 দিনের একটি সময় বেঁধে দিয়েছিল। 3 দিনের মধ্যে তাদেরকে রাজধানীর যে বিভিন্ন ভিআইপি রোড কিংবা হাইওয়ে কিংবা অন্যান্য যে শহরের ভেতরের যে জায়গা রাজধানীর ভেতরে সেগুলোতে এই যে 3 চাকার যে রিক্সাগুলো রয়েছে যেগুলোতে আসলে মেশিন লাগিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেগুলো চার্জ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে সেগুলো চালানো হয়, সেই জায়গাটি যাতে আর না করা হয়, সেগুলো যাতে বন্ধ করা হয়, তার জন্যই কিন্তু একটি নির্দেশনা রয়েছে। এবং তারই প্রতিবাদে যারা এই ব্যাটারি চালিত রিক্সা যারা চালান, যারা চালক রয়েছেন, তারা সেটির প্রতিবাদ জানান এবং তার সেই প্রতিবাদ স্বরূপ শহরের বিভিন্ন এলাকায় তারা অবস্থান নেন এবং সেই অবস্থান নেওয়ার ফলেই কিন্তু রাজধানীতে যানজট তৈরি হয়। যে প্রতিদিনের যে যাতায়াত ব্যবস্থা, মানুষের যে চলাচল, সেই চলাচল কিন্তু ব্যাহত হয়। অনেকেই ভোগান্তিতে পড়েন, যানজটে পড়েন। তারই অংশ হিসেবে আমরা দেখছি আজ ছুটির দিন শুক্রবার,
বেলা 11টা সাড়ে 11টার দিকে জুরাইন রেলগেটের দিকে তারা অবস্থান নিয়েছিল এবং তারা তাদের দাবি দাওয়াগুলো নিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং সেই সময় কিন্তু এই এলাকায় যে যোগাযোগ ব্যবস্থা সেটি অনেকটাই ব্যাহত হয়। এই মুহূর্তে তারই প্রভাব পড়েছে কিন্তু এই জুরাইন রেল গেট এলাকার যে একটি স্টেশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছি একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটি আসলে সকাল 11টা সাড়ে 11টা থেকেই এখানে দাঁড়িয়ে আছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে দেয়া হয়নি এবং যাওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় আমরা শুনেছি যে সেখানে ইট পাথর নিক্ষেপ করে যে ট্রেনের যে চালক তাকে বাধা দেওয়া হয়েছে, এমন ঘটনা ঘটেছে আমরা জেনেছি এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপর থেকে আসলে ট্রেনটি এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখছি এবং কখন নাগাদ এটি ছেড়ে যাবে সে বিষয়টি এখন পর্যন্ত সে বিষয়ে কিন্তু সন্দিহান এই ট্রেনের যাত্রীরা। এবং এই ঢাকা নারায়ণগঞ্জ রুটেই বেশ কয়েকটি ট্রেন চলাচল করে আমরা যেটি জানতে পেরেছি এবং সেই যাত্রা কখন নাগাদ স্বাভাবিক হবে সেটি আসলে এখন দেখার বিষয় এবং অপেক্ষার বিষয়। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল সকালবেলা সেই পরিস্থিতি কিন্তু এখন নেই। তবে আমরা দেখতে পেয়েছি জুরাইন এলাকার যে জুরাইন রেলগেট এলাকা সেখানে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান নিয়ে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়, কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে এই এলাকার জনগণ যাতে না পড়েন, স্বাভাবিকভাবেই যেন যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত না হয়, স্বাভাবিক যেন থাকে সব কিছু, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই তারা অবস্থান নিয়ে আছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর।